লাউয়ের পাতায় বড়ির ভর্তা খেয়েছেন কখনো? যারা খেয়েছেন তাদের ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল। এগুলো কিন্তু দেশি বড়ই, আর দেশি বড়ই কোথায় পাবো বলেন? একজন বিক্রি করতে এসেছিল, তো ওনার কাছ থেকে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকেই পেলাম আর কি। তো এই বড়িগুলো কিন্তু পুরোটা আমি নেইনি, অল্প কিছুটা নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। তো দেখুন আমি সুন্দর করে বড়িগুলো নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি খুবই সুন্দর করে ধুয়ে এরপর পাটায় চলে এসেছি সুন্দর করে। পাটা ধুয়ে নিয়ে এরপর আমি ছেঁচে নিচ্ছি, আর অবশ্যই আস্তে আস্তে ছেঁচে নিচ্ছি, কারণ হচ্ছে বড়ি কেমন ধরে ছুটে যায়। দেখেন একটা কিন্তু ছুটে গেল। তো এভাবে সিটে সিটে চলে যায়। তো আগে অনেক মানে চাচাতো ভাই বোনদেরকে নিয়ে আমার কাকার একটা গাছ ছিল, তো ওখানে চলে যেতাম এই বড়ি পাড়ার জন্য। তো আমি তো গাছে উঠতে পারতাম না, ওরা গাছে উঠতো। তখন বড়ি পেরে তারপরে ধনেপাতা সংগ্রহ করে, লাউর পাতা যদি বড় আমাদের কারো বাড়িতে থাকতো সহজে দিত না, কচি লাউর পাতা লাগতো, আর বলতো এত লাউর পাতা ছিঁড়বি কেন। অনেকগুলো মানুষ ছিলাম। তো ওইভাবেই বড়ই ভর্তা খেয়েছি। অনেক ভালো লেগেছে তখনকার সময়, এখন কেমন লাগবে জানি না, তারপরেও চেষ্টা করছি। তো আমি সুন্দর করে ছেঁচে নিয়েছিলাম, এরপরে কিন্তু এটা আমি সুন্দর করে বেটে নিব। তো বেটে নেব, এখানে কিন্তু দুইটা কাজ করব আমি। কিছু একবারে বেটে নিব, আর কিছু আমি হচ্ছে বড়োর মানে বিচি যেটা আছে আর কি, বীজটা আমি ওটা রেখে দেবো, আর কিছু একদম ছেঁচে দিব, তাহলে কিন্তু খেতে মজা লাগে। তো দেখুন আমি সুন্দর করে বড়ইগুলো বেটে নিচ্ছি, আর এটা কিন্তু আমি আরেকটু ফিনিশিং করে নিব। আর যেহেতু পাটাটা একটু ছোটো, তাই হচ্ছে বেশি ভালো করে হচ্ছে না, তবে তারপরেও চেষ্টা করছি যতটুকু পারা যায়। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তো ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের জিভে জল আসলেও কিছু করার নাই, আর আমার যদি জিভে জল আসে তাও আমার কিছু করার নাই। তো এখন আমি সুন্দর করে বড়ই হচ্ছে এগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে হচ্ছে একটা তুলে নিলাম আর কি, যেহেতু পাটাটা ছোটো একসাথে করছি না, তারপরে আমি মিশিয়ে নিব। তো এখন আমি দেখতে পাচ্ছেন যেগুলো একটু হচ্ছে ভালো করে ফিনিশিং হয়নি সেগুলো একটু তুলে নিচ্ছি। এগুলো আমি আবারও একটু বেটে নিব, তারপর আমি কাঁচামরিচটা বেটে নিব। তো দেখুন আমি ভালো করে একটু বেটে নিলাম। এখন আমি কাঁচামরিচগুলো একটু লবণ দিয়ে নিলাম। তো লবণ দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি। তো দেখুন বেটে নেওয়ার পরে সাথে কিন্তু আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই ধনিয়া পাতাটা ফ্রিজে ছিল, ওই বললাম না ফ্রেশ ধনিয়া পাতা বলুন বাসায় আর কোথায় পাবো। গ্রাম হলে কিন্তু পাওয়া যায়, বাসায় তো আর পাওয়া যায় না। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই করছি। তো এখন আমি সুন্দর করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার আগে যেহেতু হচ্ছে নিচে একটু ছিল কাঁচামরিচ বাটা, তো ওটা আমি সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি দেখুন হাত দিয়ে করে নিচ্ছি, কারণ পাটাটা ছোটো, এই জন্য আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দেখি তো আমার আবারও খেতে ইচ্ছা করছে, কিন্তু এটা অনেক দিন আগের ভিডিও, ইচ্ছা থাকলে তো আর খেতে পারছি না, তখন খেয়েছিলাম ভালোই লেগেছিল। তো এখন দেখুন লাউর পাতাটা অনেক সুন্দর ছিল। তো লাউর পাতার উপরে আমি এখন দিচ্ছি বড়ই ভর্তা। তো আপনারা এরকম কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।